ভাই এখন আমার ঘাড়ের উপর প্রচন্ড ওজন ফিল হচ্ছে, রান্নাটাও ঠিকঠাক মতো করতে পারছি না, ঘরের কোনো কাজই করতে পারছি না। তুই বাড়ির কাজ ঠিক মতো করতে পারছিস না? দেখেছিস তো, আমি বারবার বলেছিলাম কিছু না কিছু সমস্যা আছে। ডাক্তারবাবুও কালকে বলছিল তোর একদিনে 10 কেজি ওজন বেড়ে গেছে। কিছু না কিছু তো সমস্যা আছে রে। আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না, আর কি করে সম্ভব একদিনে 10 কেজি ওজন বেড়ে যাবে? আগের থেকে আরো বেশি শুকিয়ে যাচ্ছি আমি দিন দিন। শোন আপু, গ্রামে একজন হুজুর আছে, উনি খুব ভালো কবিরাজি করে, আর আমি বিষয়টা তাকে বলে রেখেছি, তোর বাড়িতে তোকে দেখতে যাবে। না না ভাই, তুই তো জানিস আমি ওসব ভূত প্রেত একদম বিশ্বাস করি না, কোনো ওঝা কবিরাজ আমার বাড়িতে পাঠাস না। দেখ আপু, ভূত প্রেত এসব বিষয় নয়, বুঝলি? আমিও এসবে বিশ্বাস করি না, কিন্তু একদিনে 10 কেজি ওজন বেড়ে যাওয়া এটা কিন্তু মুখের কথা নয়। তুই একবার হুজুরকে দেখা, বুঝলি? দেখি না হুজুর কি বলে। যেহেতু ডক্টর কোনো সমস্যা পায়নি, হুজুরকে দেখানো ভালো হবে। হ্যালো রূপন ভাই, আমি তোমার দেওয়া ঠিকানায় চলে এসেছি, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি বাইরে দাঁড়িয়ে বুঝতে পারছি যে কোনো শয়তান, জিন বা পরী এ বাড়িতে ভর করে আছে। দেখুন, এসব বিষয়ে আমার কোনো নলেজ নেই, আপনি একটু আপুকে ভালো করে চেক করুন, দেখুন ও কেমন আছে, আর ভূতটাকে কিভাবে তাড়ানো যায় সে ব্যবস্থা করুন। কিন্তু ভাই, আমি তো অনেকক্ষণ থেকে দরজাতে নক করছি, কলিং বেল বাজালাম, কিন্তু কেউ তো বাইরে এলো না, দরজাও খুললো না। কেউ কি বাড়িতে আছে আদৌ? আপুর সাথে তো আমার এখনই কথা হলো, ও দরজা খুলছে না কেন? ও তো বাড়িতেই আছে।